ইকবালের তাহলে আগে ইকবাল বলে আগের কত টাকলা পরে কইতো আমার ইকবাল কারণ ওরে এই সিনেমাগুলো দেখায়া বাথরুমিং এ টয়লেট এ ফ্লাশ করে দেওয়া দরকার। জীবনের সবচাইতে মারাত্মক ভুল করে বসলেন পরিচালক ইকবাল। সকলের সামনে হিরো সাজতে গিয়ে এখন সে নিজের ক্যারিয়ারের 12টা বাজিয়ে দিয়েছে। গত ঈদে যখন মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় বরবাদ সিনেমাটা রিলিজ হয়েছিল ওই সময়ও পরিচালক ইকবাল সাকিবকে ছোট করে কথা বলতে বলেননি। এক্স্যাক্টলি সেম কাজটা সে আবারও করে বসেন। এই ঈদে মুক্তি পেয়েছে রায়হান রাফির পরিচালনায় তাণ্ডব সিনেমা। এই তাণ্ডব সিনেমা নিয়েও ইকবালের প্রচুর মাথা ব্যথা। সে মিডিয়ার সামনে এসে ডিরেক্টলি বলেন যে রায়হান রাফিকে আমি 2 টাকা দিয়েও গণি না এবং কি সে কোনো পরিচালকের কাতারেই পড়তে পারে না। এই যে তাণ্ডব সিনেমা নির্মাণ করেছে সাকিবকে দিয়ে এগুলা কোনো সিনেমা হইল? আমি এইসবের কোনো আগামাতাই খুঁজে পাই না। কোন পাগল দর্শকরা যায় সিনেমা হলে এইসব ড্রামা দেখার জন্য আমার মাথায় ধরে না। ইকবালের এইসব বক্তব্য শুনে প্রচন্ড ক্ষেপে যায় সাকিবিয়ান যত ভক্ত আছে তারা সকলেই। রায়হান রাফি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বলেন যে বর্তমানে সাকিব হচ্ছে আমাদের বাংলাদেশের মেগা স্টার। বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা হল শুধু টিকে আছে সাকিব খানের জন্য। রায়হান রাফি ইকবালকে ছোট করে কোনো কথা বলেনি। সে বলেন যে আপনি এত সমালোচনা বাদ দিয়ে মানুষের পিছনে না লেগে আপনি আবারও সাকিব ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে আমাদের মতো কাজ করা শুরু করে দেন। এবং কি অন্যদিকে সাকিবিয়ান ভক্তরা ইকবালের প্রতি প্রচন্ড রাগে ক্ষোভে তাকে টাকলা মফিজ বলে দাবি করছেন। তারা আরো বলেন যে ইকবালের মতন এরকম লাখ লাখ পরিচালক সাকিব খানের পায়ের নিচে পড়ে থাকে। মেগা স্টার সাকিব খানের পিছনে লেগে এখন আর কোনোভাবেই না পেরে এই পরিচালক ইকবাল এখন পাগল হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনি সাকিবিয়ান ভক্ত হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে একটি সুন্দর কমেন্ট করে যাবেন।